ঝড়ের রাতে মেদিনীপুরে কংসাবতী নদী থেকে উঠে এলো প্রায় 27.5 কিলোর দৈত্যাকার কচ্ছপ। চাঞ্চল্য নজরগঞ্জ এলাকায়। রেমাল সাইক্লোন নিয়ে ব্যস্ত সকলে। সেই ঝড়ের মাঝে মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীতে ফেলে রাখা ছিপে ধরা পড়ল প্রায় 27.5 কিলো ওজনের একটি দৈত্যাকার কচ্ছপ। এলাকায় হুলস্থুল কাণ্ড। এত বড় একটা কচ্ছপকে উদ্ধার হতে দেখে স্থানীয়রা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। পরে মেদিনীপুর শহরের উদ্ধারকারী এক বন্ধু দেবরাজ চক্রবর্তী এসে সেটিকে নিরাপদে উদ্ধার করে পৌঁছে দিয়েছেন বন দপ্তরের অফিসে। আপাতত সেটি বন দপ্তরের পর্যবেক্ষণে রয়েছে। এত বড় কচ্ছপ উদ্ধার, তাও আবার মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীতে, একেবারেই বিরল ঘটনা বলে মনে করছেন সকলে। ঘটনাটি ঘটেছে রেমাল ঝড়ের রাত অর্থাৎ রবিবার সন্ধ্যার পর মেদিনীপুর শহরের পাশে থাকা নজরগঞ্জ এলাকায়। ওই এলাকার বাসিন্দা শেখ নজরুল অন্যান্য দিনের মতো ছিপ ফেলেছিলেন বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কংসাবতী নদীতে। সন্ধ্যের পর সেই ছিপেতে ভারী কিছু লেগেছে বলে তিনি বুঝতে পারেন। প্রাণপণ চেষ্টা করেন সেটিকে তোলার। একা সম্ভব না হওয়ায় অন্যান্যদের সঙ্গে নেন। এরপরে যখন সেটি সামনে আসে উদ্ধার হয়ে, তখন তিনি মনে করেন যে সেটি কোনো আবর্জনা হয়তো উঠে আসছে। কিন্তু একেবারেই সামনে আসতে স্থানীয়দের সহযোগিতায় যখন উদ্ধার করলেন, তখন চক্ষু একেবারেই কপালে। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। ভেবেছিলেন অপরিচিত কোনো জলজ প্রাণী হয়তো হতে পারে সেটি। সাহসে ভর করে সকলে মিলে সেই প্রাণীটিকে রাতের অন্ধকারে ডাঙায় তোলা হলে ধরা পড়ে সেটি আসলে একটি দৈত্যাকার কচ্ছপ। ভিড় জমে যায় এলাকায় ওই বিরল দর্শন কচ্ছপটিকে দেখার জন্য। খবর যায় মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী উদ্ধারকারী বন্ধু দেবরাজ চক্রবর্তীর কাছে। তিনি দ্রুত সেখানে ছুটে আসেন প্রাণীটিকে দেখার জন্য। স্থানীয়দের সহযোগিতায় বিরাট আকারের সেই কচ্ছপকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর শহরের রাঙামাটি বন দপ্তরের অফিসে। সেখানে ওজন করা হয় ওই কচ্ছপটিকে। ওজনে ধরা পড়ে 27 কেজির বেশি তার ওজন। তারপরে বন দপ্তরের কর্তাদের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। পর্যবেক্ষণও রাখেন বন দপ্তরের কর্তারা। নির্দিষ্ট সময়ে সেটিকে কোনো একটি স্থানে ছাড়া হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন বনকর্তারা। কোথা থেকে রেস্কিউ করা হয়? এটা রেস্কিউ করা হয়েছে মেদিনীপুরের নজরগঞ্জ থেকে। ওখানে একজন কি নামটা বেশ আমি বলে দেবো, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। উনি হাত ছিপে করে মাছ ধরছিলেন নদীতে, তখন ছিপে ওঠে। তো উনি যথারীতি তোলেন নদী থেকে। তারপরে ওখানকার যে পাড়া প্রতিবেশী ছিল সবাই আমাকে ফোন করে, আমরাই যাই এবং ওটাকে ওখান থেকে নিয়ে আসি, এনে এই ফরেস্ট অফিসে এখানে জমা দিই। কত ওজন? ওজন 27 কেজি 500। আপনার দেখা কি এটা কি মানে আমার দেখা এটা মেদিনীপুরে প্রথম এত বড়। বিশাল জেলায় না শহরে? আমার শহরে আমি প্রথম দেখছি এটা। এটা সাধারণত কি এটা এর না, এটা বড়, এটা বড় সাইজের। এটা কংসাবতী নদীতে অনেক আছে, কিন্তু আমার কাছে খবর আসতো যে আছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু এটা এর আগে কিন্তু অনেক ধরা পড়েছে এবং লোকে নিয়ে চলে গেছে, পাচার হয়ে গেছে, এরকম আমার কাছে খবর এসেছে, কিন্তু বাট চোখাচোখি দেখিনি। আজকে প্রথম আমি পেলাম এটা। হাত থেকে উঠেছে মানে কি কাঁটায় কি? হ্যাঁ, মাছ ধরতে ছিপ ফেলেছিল, তারপরে হাত ছিপে মানে পায়ে গেঁথে গেছিল, ওরা যা বললো। কচ্ছপের পায়ে গেঁথে গেছিল, তারপরে ওরা তুলতে পেরেছে কচ্ছপটাকে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। কি করে তুললো মানে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ওরাই সবাই জোরজার করে তুলেছে আর কি। যখন দেখেছি, ওরা ভাবছিল নোংরা উঠে আসছে নদী থেকে, এরপর কি বড়শি হবে? তেলে ফরেস্ট অফিসে জমা দিলাম। এবং এবার বন দপ্তরের যে আধিকারিকরা আছে তারা বিবেক বিবেচনা করবেন যে ওকে কোথায় রিপ্লেস করলে ভালো হবে, কোথায় ও সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটা ওনারা বলতে পারবেন। হ্যাঁ, চোখের কিছু হয়নি? না কোনো চোটের হয়নি। আপনার নাম? আমার নাম দেবরাজ চক্রবর্তী। একটা পা বের করানো যাবে? এই তো বের করে আসি। সামনে থেকে পাতাটা কি সরাবে? ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া ভারী হয়ে যাবে।
সুরজ এসো একটু বাইকটা নিয়ে এই তুই পাস হরো। ছিপে ধরেছে? হাত ছিপে ধরেছে। হ্যাঁ কাঁথা নদী থেকে? হ্যাঁ কোনখানটা? ওই নজরগঞ্জে ব্যাস ব্যাস এখানটায় দেখো তো। ওই সোমেন খানের ঘরের পাশ দিয়ে যে ঘাটটা গেছে। হ্যাঁ বললাম তো। লাইটটা বন্ধ করুন। না না ভিতরে যাক না, মুভ করুন না। বলে দিচ্ছি দিচ্ছি ছবিটা দিয়ে দেবো আমি। ভিডিও বানানো একটা। বললাম কত হলো? 27 কেজি 500। এই যে এইখানটা ওজন করছি। ছবি তুলো না, তোমার আইফোন আছে?